birthday boy. Good morning. Happy birthday to you, Mushu. নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। ভগবানের আশীর্বাদে আমি আমার পরিবার সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে 30শে এপ্রিল। এই মাত্র স্নান করলাম, আর স্নান করে এই যে বেলুন দিয়ে সাজাতেও চলে এসেছে। মানে একটু ডেকোরেশনের জন্য বলেছিলাম। এদিকে মোটামুটি ভাজাভুজি মানে জন্মদিনে যা যা লাগে সেগুলো প্রায় মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এদিকে শাকটা বানাচ্ছি আর পায়েসটাও প্রায় হয়ে এসেছে। হোক, প্রথমে মেন কথায় আসি। আসলে বার্থডেটা কার, সবার মনেই প্রশ্ন জাগবে। আজকে হচ্ছে 30শে এপ্রিল আর আমার বরের জন্মদিন, মানে শুভ জন্মদিন। ওর সাথে আমার বিয়ের পরে এই প্রথমবার জন্মদিনটা সেলিব্রেশন করতে পারছি। বিয়ে তো হয়ে গেছে 2 বছর প্রায়, কিন্তু জন্মদিনটা সেলিব্রেশন করা হয়ে ওঠেনি। মানে কখনো সাথেই পাইনি ওকে সেভাবে। যদিও আমাদের রিলেশনটা প্রায় 3 বছর হয়ে গেছে, তবু ওকে সাথে পাইনি কখনো জন্মদিনের সময়। যাই হোক, আমার পাওয়াটা তো বড় ব্যাপার, সেটা তো রয়েছে। কিন্তু ও যে যবে থেকে কাজ পেয়েছে, মানে কাজের সূত্রে বাইরে থাকে বলে সেভাবে ওর প্রায় 8-9 বছর ওর জন্মদিনই সেলিব্রেশন হয়নি। মানে সেই টাইমে হয়তো ও ছুটিতেই আসতে পারে না, নয়তো আসতে পারলে তার 2 দিন আগেই চলে যেতে হয়। তাই এইবার যখন কাছে পেয়েছি তখন আর সেই সুযোগটা ছাড়লাম না। ভালো করে একেবারে ভালোভাবে অনুষ্ঠানটা করার চেষ্টা করলাম। তবে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি পুরোটা। এখানে নিচেও মোটামুটি যা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মানে বাবা একটু মাটনটা নাড়ছিল, যদি রান্নার লোক আনা হয়েছে তো বাবা একটু মানে দেখছিল, বাবা একটু হেল্প করছিল আর কি। আর এদিকে ঘরে যেগুলো বানানো, মানে বাসন্তী পোলাও, তারপরে টুকিটাকি যা বানানো ছিল, মানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে পায়েস, সমস্ত কিছু বানিয়ে ফেলা হয়ে গেছে। আর স্যালাড ট্যালাড এগুলো সাজিয়ে রেখে দিয়েছি। যে আপনাদের সাথেও একবার শেয়ার করে দিলাম। এখানে বাসন্তী পোলাওটাও রেডি করে রেখে দিয়েছি। আর ওদিকে পায়েসটা, মানে খেজুরের গুড়ের পায়েস করা হয়েছে। এই সময় তো খেজুরের গুড় পাওয়া যায় না, কিন্তু আমাদের বাড়িতে শীতের সময়ে নিয়ে রাখা হয়েছিল আর সেটাকে ফ্রিজে স্টোর করে রাখা হয়েছিল। তো এই মাত্র সমস্ত কিছু রেডি, প্রায় রান্নাবান্না শেষের দিকে হয়ে এসেছে। আর নিচের দিকে যে খাবারগুলো হচ্ছিল, মানে নিচে রান্নাবান্না যেগুলো বড় বড় আইটেম, তো সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু মাটনটা হচ্ছে। তো এখন হাজব্যান্ড কি পরবে না পরবে সেগুলো একটু রেডি করে দিতে এসেছি। আর বাইরেটাও সাজানো তো তোমরা দেখলেই, তোমাদের সাথে শেয়ার করলাম। আর মোটামুটি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর পিসি, মামি, মামা সবাই এসে গেছে, আমার মাও আসছে, মা বৌদি এরা আসছে। আর তো আজকে ব্লগটা দেখো, আর আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর চলো, আজ খুবই আনন্দের দিন, আর আমার কাছে বেশ আনন্দের দিন একটা। আর আমার হাজব্যান্ডের কাছেও অনেক বছর পর, মানে প্রায় আমার বিয়ের পর তো আমার বিয়ে হয়ে গেছে 2.5 বছর, কিন্তু 2.5 বছরে ওর বার্থডেটা সেলিব্রেশন করতেই পারিনি, ছিল না, কাজের সূত্রে বাইরে ছিল। তো এইবার প্রথম বছর, এইবার প্রথম মানে কাছে পেয়েছি বার্থডের সময়ে। তো ভাবলাম যে এটাকে সেলিব্রেশন করা যাক। শুধু যে বিয়ের পরে নয়, ও মানে এই কাজ পাওয়ার পর থেকে, মানে চাকরি বাকরি পাওয়ার পর থেকে মোটামুটি 8.5-8 বছর মতোই, 8-9 বছর মতোই ওর বার্থডে সেলিব্রেশনই হয়নি, অনেক বছর হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে অনেক বছর যেহেতু হয়নি, তো আমার বিয়ের পরে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে এখানে, তো ওর কেন হবে না, সেরকম ভেবেই আর কি গোটাটা করা। তো চলো তোমরা দেখতে থাকো। এখনও কেক কাটা, তারপরে থালা টালাগুলো সাজানো, অনেক কিছুই বাকি রয়েছে। তো মোটামুটি কিছুটা রেডি করে এসেছি, তো বাকিটাও এবার রেডি করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে পুরোপুরিভাবে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, মানে আমি আর আমার বৌদি দুজনে মিলে পুরো প্লেটগুলোকে সাজিয়েছি। আর এখন আমার বড় বসে পড়েছে, তারপরে এই যে আশীর্বাদও করছে, মানে বাবা প্রথমে আশীর্বাদ করছে, তারপরে মা, তারপরে বাকি অনেকেই রয়েছে যারা যারা সবাই আশীর্বাদ করবে মোটামুটি। তো তোমরা দেখো। আসো, চলে আসো, আসো সায়নী, আসো এদিকে চলে আসো। ভালো আছো তো? সবাই কেমন আছো?
ওদেরকে বলেছিলাম ভয় পেয়ে যাবে আর মুখ থেকে ও এটা MIVI মিমিকে ফটো দিল মিমিকে ফটো হ্যাঁ হ্যাঁ আমি খাই তাহলে আমি খাই হাত মার আমি খাই আরে খাই দিচ্ছি কি না হাত খুলে যায় হ্যাঁ হ্যাঁ বললো आज तुला असं पता झाला पाहिजे चलती क्या सांगितलं এদিকে দাঁড়া ফোনটা দেয় ছবি তুলি ফোন দেয়